নমস্কার, বেঙ্গলি হাউস ওয়াইফ অনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তা ওইখানে তো ছেলেকে হস্টেলের সমস্ত কিছু রেখে চলে এসেছি হোমস্টেতে। তা এখন দেরাদুন থেকে বেরিয়ে পড়েছি মৌসুরি যাওয়ার উদ্দেশ্যে। তা ছেলে, মেয়ে, আমি, হাজব্যান্ড এই চারজনেই বেরিয়ে গেছি। আজকে মৌসুরিতে থাকবো, আজকের দিনটা, কালকের দিনটাও থাকবো। দুদিন থেকে তারপরে পরশু চলে আসব ছেলেকে হস্টেলে রাখতে। তা যেহেতু ওদের হস্টেল খুলতে একটু দুদিন দেরি আছে, আমরা দুদিন আগেই এসেছি যাতে ছেলেকে নিয়ে একটু ঘুরতে পারি, ঘুরে ওকে রেখে তারপর চলে আসব। তা যাই হোক, বেরিয়ে পড়েছি, চলো মৌসুরির উদ্দেশ্যে। তা আমরা এখন যাচ্ছি ওপরের দিকে, আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠছি। মৌসুরিতে দেরাদুন থেকে মৌসুরি অনেকটাই উপরে। তা চলো ওইখানে গিয়ে কেমন কি হোটেল পাওয়া যায়। আগেই ছেলে অনলাইনে বুক করেছিল হোটেল, তা সেই হোটেলেই উঠবো। তা আমাদের মানে সে বলাই আছে সব কিছু, গিয়ে উঠলেই হবে। তাই যে অনেকটাই চলে এসেছি পাহাড়ের উপরে, মানে বোঝা যাচ্ছে না, গাড়িতে ঘুরে ঘুরে আমরা উঠছি যখন বুঝতে পারছি। তা যাই হোক বন্ধুরা, বেশ ভালোই লাগছে, মজাও লাগছে, আর নতুন নতুন অভিজ্ঞতাও হচ্ছে। কেননা এরকম তো আসা হয় না সাধারণত। এই যে দেখুন, এক একটা পাক ঘুরছে আর একটু করে ওপরে উঠছে, মানে যখন আমরা উঠছি তখন বুঝতে পারছি। আর এই যে আমাদের মানে হোটেলের সামনেটা, তা হোটেলটা ভিডিও করা হয়নি, পাহাড়ের ঢালুর থেকেও তোলা যায়নি। তা উপরে আমরা উঠে বারান্দা থেকে আমি একটু ভিডিও করেছিলাম। এই যে এটা হচ্ছে উপরে মানে গেটটা সামনের। তাই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে মৌসুরির 0 পয়েন্ট। আর এখানে যে ইন্ডিয়ার প্রথম বেকারির দোকান হয়েছিল, ইংরেজরা করেছিল, সেই দোকানটা দেখতে। আর যাব হচ্ছে তোমার 0 পয়েন্টে, ওইখানে তোমার আমাদের বাংলা সিনেমার একটা ভিক্টর ব্যানার্জির বাড়ি আছে সেখানে। তা চলো আমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে গিয়েই। এই যে বন্ধুরা, আমি তো পেছনে আস্তে আস্তে হাঁটছি, মেয়ে আর আসেনি। মেয়ে বলছে, মা আমি এত ঠান্ডা আমি যাব না, খুব ঠান্ডা লাগছে, শীত করছে, তোমরা যাও। মেয়ে হোটেলেই রয়েছে। তাই ছেলের বাবা আগে, আমি পেছনে আস্তে আস্তে হাঁটছি। কুয়াশা পড়ছে, সঙ্গে বৃষ্টির মতন কেমন মানে কুয়াশা বৃষ্টি হচ্ছে। তো বাবা বলছে, কি হাঁটতে পারছো না নাকি? একবার পাহাড়ের নিচে একবার ওপরে, মানে খুবই কষ্ট হচ্ছিলো। তবুও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। ঠিক আছে তোমরা হাঁটো, আমি তো ছাতা নিয়ে নিয়েছি, ওরা নিয়ে যাচ্ছে। কুয়াশা মতন করছে বলে ছাতা নিয়ে নিয়েছি। তাই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি, মানে একটা সুইজারল্যান্ডের মতনই। খুব সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ছেলেকে বলেছি, তোর এখানে আবার যখন আসবো আবারও আসবো। তা এখন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো বলে অতটা ঘুরে মজা হয়নি আর কি। অন্য সময় আসলে, বৃষ্টি যখন না হয় তখন এসে হয়তো ভালো লাগবে। এই ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, আবার এই ওয়েদারটাও অন্য সময় আসলে হয়তো পেতাম না। এটাও একটা অন্যরকম ওয়েদার। তো যাই হোক, সব মিলে বেশ ভালোই লাগছিল। ঠান্ডা ছিল, আমরা ঠান্ডার কোনো কিছু নিয়ে যাইনি। তা ওই আমার স্কার্ফটা ছিল, ওটা দিয়ে কাজ হয়ে গেছে। আর ছেলে হোস্টেল থাকবে বলে ওর সোয়েটার ফোয়েটার নিয়ে গেছিলাম, সেগুলো ওর বাবা পরেছে। ছেলে বললো আমার লাগবে না। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি হয়ে গেছে। মেয়ে আর বললো, আমি কিছু নিয়ে আসিনি, আমি বেরোবো না, তোমরা যাও, আমি ঘরেই থাকবো। আর আমার এই ঠান্ডাতে বেরোতে ভালোও লাগছে না, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা। আজ ঠিক আছে তুই থাক, আমরা ঘুরে আসি। তো চলো বন্ধুরা, ঘুরে আসি তাহলে। এখন যাব 0 পয়েন্টে, ওইখানে ঘুরে বেকরিতে যাব, তারপর ভিক্টর ব্যানার্জির ঘর, সব মিলে ঘুরে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। এটা হচ্ছে মৌসুরির সবচাইতে উঁচু জায়গা, তাই তো? লান্ডোর লান্ডোর। কুয়াশা আর কুয়াশা চারি সাইড। ছুন্টু মন্টু বেটা না, ও হে না, ও হে, এটা ইনস্টাগ্রামে যাবে, সব বন্ধুরা আসবে। ওই যে বেটাকা পাপা। এই ছাতাই ভালো, এটা টিকার চা দাও, পুরো ফাটাস করে খুলে যাবে। ভালো এই সিনগুলো দেখেছো, দেখি এটা এই এক মস্তি এর মধ্যে, জানো, ক্লিয়ার ওয়েদার আসা, আবার এটা আসা, এই একটা উপরে কি এগুলোর ফটো তুলে লাভ নেই, ফটোতে তো কিচ্ছু আসবে না, ভিডিও করছি।
বলতে হবে বর্ষার সিজনে মৌজ করি, সবাই তো সব দিন যায়। তাই বন্ধুরা, এই যে আমরা 0 পয়েন্টের এখান থেকে ঘুরে চলে এসেছি। এই যে ইন্ডিয়ার প্রথম বেকারি যে ইংরেজরা দোকান খুলেছিল সেটা মসজিদে। এই যে বেকারির দোকান, এখান থেকে আমরা কিছু কেক ফেক নেবো, কিছু খাবার দাবার খাবো, কিছু মেয়ের জন্য নিয়ে যাব। চলো, এখানে বেশ সুন্দর টি শার্ট, কাপ, তারপরে তোমার চা পাতা, কফি, তারপর অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছিলো। তো আমরা সবাই কিছু কিনি, কিছু বেকারি মানে খাবার কিনবো, কিনে ঘরে দিকে যাবো আর কি। যাই হোক, এখানে প্রচুর লাইন, তোমার টাকা জমা দিতে হচ্ছে, তারপরে কুপন নিতে হচ্ছে, তারপরে তোমার হচ্ছে খাবারগুলো দিচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, এক এক করে দিচ্ছে। ছোট্ট জায়গা, তো প্রচুর ভিড়। আর এইখানে দেখো বন্ধুরা, এটা আমি বলতে পারবো না কী মন্দির, আসার পথে পড়েছে সেই পাহাড়ের অনেক উপরে। তো আমাদের ড্রাইভার দাদা বললো এখানে জাগ্রত একটা মন্দির আছে মায়ের, আপনারা গেলে পুজো দিতে পারেন, যদি চান পুজো না দিলেও দর্শন করতে পারেন। তা আমার আর ইচ্ছা হয়নি অত দূর পাহাড়ের উপরে ওঠার। আমি নিচে বৃষ্টি পড়ছিল বলে আমি আরও যাইনি। ওরা ছেলে আর ওর বাবা এখান থেকে রেনকোট কিনলো দুটো, দিয়ে ছেলে আর ওর বাবা গেল। আমি হচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর অপেক্ষা করছিলাম। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, সবাই গাড়ি নিয়ে গেছে, অনেক সবাই উঠেছে পাহাড়ের ওই ওই চূড়াটায় উপরের দিকে। তো আমি আর যাইনি। এই যে বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, বাড়ির উদ্দেশ্যে চলো গিয়ে আবার, বাড়ির উদ্দেশ্যে তো না, হোটেলের উদ্দেশ্যে। যাই হোক, মেয়েটা একা একা রয়েছে, অনেক সময় ঘুরেছি, তা সেই জন্য যে তো আর ঘুরতে হবে না, চলো আবার অন্য এক টাইমে আসা যাবে। ছেলে তো এখন এখানেই থাকবে, আবার আসতেই হবে। তাই সেই সময় তখন এসে আবার নয়তো ভালো করে মেয়েকে নিয়ে গরমের জিনিস নিয়ে এসে, জামা কাপড় নিয়ে এসে তারপরে হচ্ছে ঘুরবো। তা আমাদেরও ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না। এদিকে কুয়াশা, এদিকে বৃষ্টি, আবার এদিকে ঠান্ডা। তা যাই হোক, আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর হচ্ছে গাড়িতে বেশ সুন্দর গান হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে দেখতে পাহাড়ের সিনগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তা আমি আবার ড্রাইভার দাদাকে বললাম, দাদা একটু গাড়িটা স্লো করুন, মানে খুব জোরে চালাবেন না, আমি একটু ভিডিও করছি, এগুলো মানে একটু তুলতে সুবিধা হবে। তা দেখুন বেশ সুন্দর, ভালোই লাগছিল। তা যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিয়ে যে আস্তে আস্তে নিচের দিকে আসছি, আর কুয়াশাটা একটু কম কম হচ্ছে, যার জন্য মানে ছবিগুলো পরিষ্কার হচ্ছে। আর যত উপরে উঠেছি তত হচ্ছে কুয়াশা বেশি ছিল, আর ছবিগুলো ঘোলা ঘোলা হচ্ছিল, কুয়াশার জন্য পরিষ্কার দেখা যাচ্ছিল না। তা যাই হোক চলো, আর ওইখানে আমরা যে 0 পয়েন্টে ছিলাম সেখানে কিছু ফটো তুলেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি, তাই এখনই আমি শেয়ার করে দিচ্ছি। তাই সেটা একটু দেখে নিন। এইখানে হচ্ছে যেখানে আমরা মানে ভিক্টর ব্যানার্জির বাড়ি গিয়েছিলাম সেইখানটা, আর হচ্ছে কিছু হচ্ছে আমরা নিজেরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম সেই ফটো। তা চলো বন্ধুরা দেখিয়ে দিই ভিক্টর ব্যানার্জির বাড়ি। এইখানে যে যেতে যেতে অনেকটা মানে আস্তে আস্তে চলে এসেছি। তা সেই মানে ভিডিওটা শেষের মুহূর্তে এসছে, তা দেখানো হয়নি। তা আমরা ভিক্টর ব্যানার্জি বাড়ির সামনে দাঁড়ালাম, ওইখানে একজন মহিলা থাকেন, গেটের সামনে আসেন, উনি বললে পরে তারপর হচ্ছে উনি বেরিয়ে আসেন। তা আমরা যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না, গেট বন্ধ ছিল, আর দেখা হয়নি কোনো কিছু, শুধু বাড়িটা দেখেই চলে এসেছি। তো যাই হোক, অনেকে হয়তো দেখেছে, আমরা তো দেখতে পাইনি, আমাদের ভাগ্য খারাপ ছিল। যাই হোক, আমাদের আবার পরে হয়তো যদি কখনো যাই দেখা হবে, দেখা যাবে আর কি, দেখা যায় কি না তখন। তা এখন আর আমাদের হয়নি দেখা। তো এই যে চলে এসেছি, আস্তে আস্তে মাঝে মাঝে কুয়াশা হচ্ছে, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। খুব সুন্দর জায়গা, মানে মনটা হালকা হয়ে যাবে যাদের মানে কি বলবো, পাহাড়ে ঘোরার মানে বেশি ইচ্ছা। অনেকে সমুদ্রের সাইডে, অনেকের পাহাড়ের সাইড ঘুরতে পছন্দ করেন। যারা পাহাড়ে ঘুরতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে পাহাড়, আর যারা সমুদ্রের সাইডে ঘুরতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আমার মনে হয়, কেননা বেশ সুন্দরই জায়গাটা। তা যাই হোক বন্ধুরা, চলে এসেছি দেখতে দেখতে বাড়ির কাছে, মানে হোটেলের কাছে। এই যে এখানে একটা হনুমান বাচ্চাকে নিয়ে বসে রয়েছে, আমি ছেলেকে ফটো তুলে দিই। তো ছেলে এই যে ফটো তুলছে। ओ लंगूर का फोटो चाहिए, लंगूर को अंगूर दे तो लंगूर चला आएगा।
এই যে বন্ধুরা ফটো তোলা, এই হচ্ছে আমাদের 0 পয়েন্টে ফটো তোলা। হাজব্যান্ড আর আমি দাঁড়িয়েছিলাম, সব মিলে ফটো তুলেছি। ছেলের সঙ্গে ছিল, সেটা কোথায় যেন খুঁজে পাইনি এখন। আর এটা হচ্ছে এই যে ভিক্টর ব্যানার্জির বাড়ি ওই ওপরে। তা চলো সব এই যে দেখিয়ে দিলাম। আর এই যে এই হনুমানটার হচ্ছে ছবি তুলেছে ছেলে, দেখে বেশ ভালো লাগলো। আমি বললাম ছেলেকে, বললাম একটু তুলে দে। তাই ওই জন্যই গাছের একদম মাথায় গিয়ে বসে বাচ্চাটাকে নিয়ে রয়েছে। তাই যে দেখতে দেখতে আমরা হোটেলের কাছেও চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, সবাই কম বেশি অনেকেই আছে মসুরি ঘুরে এসছে। তা আমার এই ফার্স্ট টাইম ছিল ঘোরা, তা আমার বেশ ভালোই লেগেছে। আবার যাব ভেবেছি অন্য টাইম অন্য সময়। তা আমরা তো বৃষ্টির সিজনে গেছিলাম, অতটা ঘুরে মজা হয়নি। অন্য সময় গিয়ে ভালো করে ঘোরা যাবে। তো তোমরাও যেও, ঘুরে এসো, বেশ ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।